সমুদ্রের মাঝখানে দাঁড়ানো এক মন্দির, যেখানে প্রকৃতি, ধর্ম এবং শতাব্দীর রহস্য একত্রিত হয়েছে। কেউ কি জানে ১৬ শতকের এই স্থাপত্য কিভাবে সমুদ্রকে চ্যালেঞ্জ করেছে? এটি টানালট, বালির প্রাচীন হিন্দু স্থাপত্যের প্রতীক। সমুদ্র দেবতা বরুণাকে উৎসর্গ। তৈরি করেছিলেন হিন্দু সাধু দাং হিয়াং নিরার্থা। মাত্র কয়েক পাথর আর শত শত বছরের ইতিহাস। এখানেই লুকিয়ে আছে এক রহস্য, যা পর্যটক এবং ভক্তদের আকৃষ্ট করে। মন্দিরের দ্বীপ দৈর্ঘ্যে প্রায় ৫০ মিটার, প্রস্থ ২৫ মিটার এবং প্রধান প্রাঙ্গণের উচ্চতা ১৫ থেকে ২০ মিটার। প্রতিটি স্তর, প্রতিটি পাথর বালিয়ান হিন্দু নকশার নিখুঁত কৌশল। বছরের শতক ধরে সমুদ্রের ঢেউ এই পাথরের শক্তিকে পরীক্ষা করেছে, কিন্তু টানালট আজও দাঁড়িয়ে আছে। প্রকৃতি নিজেই মন্দিরকে রক্ষা করে। স্থানীয় বিশ্বাস, সমুদ্রের সাপরা রক্ষা করে এই পবিত্র স্থানটিকে। জোয়ার ভাটার ঢেউ, পাহাড়ি বাতাস এবং সমুদ্রের অনন্ত রহস্য, এখানেই লুকিয়ে আছে এক অদৃশ্য শক্তি। শতাব্দীর রহস্য, সমুদ্রের শক্তি এবং হিন্দু সাধুর আধ্যাত্মিক ছাপ। এটি কি শুধু একটি মন্দির, নাকি এখানে লুকিয়ে আছে এমন কোনো রহস্য যা আমরা এখনও বুঝতে পারিনি? আপনার মতে টানালট কি শুধুই একটি মন্দির, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও কিছু? মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন, আর নতুন রহস্যের জন্য সাবস্ক্রাইব করুন এখনই।